হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেক বাংলা গাইড, আর আমি আছি আপনাদের সাথে রবি। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন হ্যাকারদের কাছ থেকে। আপনারা হয়তো অনেকেই বিভিন্ন সাইট এবং অ্যাপ থেকে অটো লাইক, কমেন্ট, ফলোয়ার নিয়েছেন এবং পরবর্তীতে আপনারা জেনে গেছেন যে আপনারা একটি চক্রে ফেঁসে গেছেন। দেখছেন যে আপনাদের অ্যাকাউন্ট থেকে অটো লাইক, কমেন্ট, ফলোয়ার চলে যাচ্ছে অন্যের অ্যাকাউন্টে। এর কারণ হলো আপনারা ওই চক্রে বন্দী হয়ে গেছেন। এই চক্র থেকে বাঁচতে চাইলে কিংবা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট সিকিউরিটি বাড়াতে চাইলে আপনাদের কিছু করণীয় আছে। এই করণীয়গুলোর মধ্যে প্রথম করণীয় হলো আপনারা যেই সাইটে বা অ্যাপসে প্রবেশ করে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতেন, সেই ফেসবুক অ্যাকাউন্টে এখন আর লগ ইন করবেন না। প্রথম করণীয় আপনাদের যেটা, লগ ইন করা যাবে না। এবং দ্বিতীয়ত আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে এবং অন্য ডিভাইস দিয়ে ডিভাইসগুলো লগ আউট করতে হবে। আমি জানি এটা অনেকেই জানেন যে কীভাবে কী করতে হয়। যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা। তো এটা পারবেন, এই যে অন্যদের ডিভাইস থেকে লগ আউট করে দিবেন। এবং লাস্ট যেটা করতে হবে, যেটা মেইন, সেটা হলো যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে। এটা কীভাবে চালু করতে হবে আমি দেখাবো। আমি পিসি দিয়েও দেখাবো, আমি আমার মোবাইল দিয়েও দেখাবো। তো চলুন দেখি কীভাবে করতে হয় এই কাজটা। প্রথমে আপনারা আপনাদের ধরুন পিসি দিয়ে আমি দেখাচ্ছি, তো পিসি দিয়ে আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে ফেসবুকে ঢুকবেন। ফেসবুকে ঢুকে একটা ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করবেন। লগ ইন করার পরে এই যে দেখতে পাচ্ছেন কর্নারে যে আইকন, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন এই যে সেটিং আছে, সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন বাম দিকে জেনারেল অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড লগ ইন সেকেন্ডে যে এটা আছে, তো আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন এখানে অনেকগুলো ইন্টারফেস ওপেন হবে। তো আমরা আস্তে আস্তে নিচে যাওয়ার পরে কয়টা নিচে অনেকগুলো আমার কোথায় ডিভাইস কানেক্ট আছে এই যে দেখাচ্ছে। ঠিক আছে, আপনারা চাইলে এখান থেকে লগ আউট করে দেবেন। যেমন আমি এখন পিসিতে চালাচ্ছি, এখন লগ আউট করতে চাইলে আমি এমন মোবাইল দিয়ে লগ আউট করতে চাইলে মোবাইলটা যেন আমি আমার ধরেন এই মোবাইলটা আমার না, তো যদি কেউ লগ আউট আমি যদি এখন লগ আউট করতে চাই, এই যে লগ আউট আর নট ইউ, এটা কি আমার মোবাইল বা আমার ডিভাইস না, তাহলে ওটা অনেক কিছু করা যাবে। যাই হোক, এটা কোনো এটা পারবেন আপনারা। তো আমি এটা দেখাচ্ছি ইউজ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এইটা দেখাবো। তো এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে এই যে গেট স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে চয়েসের সিকিউরিটি মেথড, দুইটা মেথড আছে, তো এটা দরকারি না বা এটা অতটা ইম্পর্টেন্ট না। আপনি এটাই করবেন। টেক্সট মেসেজ উইল সেন্ড কোড টু, যেই আপনারা যেই অ্যাকাউন্টটা যেই নাম্বারটি খুলছেন সেই নাম্বারটা এখানে শো করবে। আপনারা যদি এই অ্যাকাউন্ট দ্বারাই এই সিকিউরিটিটা চালু করতে চান চালু করতে পারবেন, আর না হলে যদি অন্য কোনো নাম্বার দিয়ে চালু করতে চান ইউজের ডিফারেন্ট নাম্বার দিয়ে চালু করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদি ধরেন এখন আমি এটার কারণটা কি আমি বোঝাই। আপনারা যদি কোনো ফেসবুক অ্যাকাউন্টে নাম্বার পাসওয়ার্ড দেন, তারপর একটা কোড যাবে আপনার সিমে, এখানে কোড যাবে, সেই কোডটা দেওয়ার পরে আপনার ওই অ্যাকাউন্টে ঢোকা যাবে। তার মানে ওই সিমটা যখন আপনার কাছে থাকবে, তো অন্য কেউ তো ঢোকার কোনো প্রশ্নই ওঠে না, কোড কীভাবে নিবে। ধরেন আপনি অন্যকে যদি মোবাইলে ফেসবুকের পাসওয়ার্ড বলেও দেন, তারপরেও তারা ঢুকতে পারবে না। এটা এমনই একটা মেথড। তো আসুন দেখা যাক। তারপর নেক্সটে ক্লিক করব। আমি আমার নাম্বার দিয়ে যেহেতু এটাই করব, তো আমার মোবাইলে একটা মেসেজ আসবে। এই দেখছেন মেসেজ এসে পড়েছে। এখন আমি কোডটা এখানে বসাই দিই, ব্যাস এই মেথডটা চালু হয়ে যাবে। তো আমি এখন বসাতে যাচ্ছি না, ব্যাস ব্যাক নেব। মনে করেন এই কোডটা আমার মোবাইল যে আপনার সিমে যে কোডটা আসবে সেই কোডটা ওখানে বসিয়ে দিলে হয়ে যাবে। তো আসুন দেখা যাক মোবাইল দিয়ে কীভাবে করতে হয়। মোবাইল দিয়ে করতে হলে আপনাদের প্রথম মোবাইলের যে কোনো একটা অ্যাপস দ্বারা আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপস আছে ওইটা দিয়ে করতে পারেন, অথবা ফেসবুক লাইট দিয়ে করতে পারেন। তো ঢোকার পরে লগ ইন করবেন। তারপর ইন্টারফেসটা এমন শো করবে। শো করার পরে এই যে এই কর্নারে ক্লিক করবেন, এই যে লাস্ট এই কর্নারে ক্লিক করার পরে এরকম আসবে। তারপর আমরা দেখব নোটিফিকেশন, ফ্রেন্ড রিকোয়েস্ট, মোস্ট রিসেন্টলি সেটিং, প্রাইভেসি সেটিং। আমরা প্রাইভেসি সেটিংয়ে ক্লিক করব। প্রাইভেসি সেটিং ক্লিক করার পর আপডেট ইউর পার্সোনাল ইনফরমেশন, চেঞ্জ ইউর পাসওয়ার্ড, গেট অ্যালার্টস অ্যাবাউট আনরিকগনাইজেশন লগ ইনস, ইউজ 2 ফ্যাক্টর অথেন্টিকেশনস। তো এটাই ক্লিক করবেন, লাস্ট এটা। তারপর আসবে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সিকিউরিটি কেস। তো আমরা এগুলো দরকার নেই, আমরা একেবারে উপরেটা সেট আপে ক্লিক করবেন। সেট আপে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনারা স্টার্ট সেট আপে ক্লিক করবেন।
তারপর ওই যে পিসিতে যেভাবে দেখেছিলাম ওই রকমেরই, যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যেই নাম্বারটা দিয়ে খুলছেন সেই নাম্বারটা দ্বারাই যদি এইটা করতে চান, এই সিকিউরিটিটা চালু করতে চান, তাহলে কন্টিনিউ ক্লিক করবেন। আর যদি অন্য কোনো নাম্বার দ্বারা করতে চান, চেঞ্জ ফোন নাম্বার ক্লিক করবেন, তারপর আপনারা করবেন। ঠিক আছে, তো কন্টিনিউ দেবেন। তারপর আপনার সিমে একটা মেসেজ যাবে, মেসেজে কোড থাকবে, কোডটা এখানে বসিয়ে দেবেন। তারপর হতেই আপনার এই মেথডটা চালু হয়ে যাবে। তো এটাই ছিল আমার বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলবেন না। আর আপনাদের কোনো দরকার হলে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।